নমস্কার, আমি নীনা। আমার ফার্স্ট পডকাস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সবাই প্রচন্ড ব্যস্ত। ফ্যামিলিকে টাইম দেওয়া আমাদের পক্ষে পসিবল নয়। তবুও মানুষ হয়ে মানুষের পাশে থাকার জন্য কিছু জন কিন্তু থেকেই যায়, তাই না? তাই আজকে সমাজ এত সুন্দরভাবে এগোচ্ছে। অনেকে তো আছে যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্যেকদিন প্রয়োজন। আমরা সবাই কিন্তু চাইলেও তাদেরকে সাহায্য করতে পারি না। আর তাদের সাহায্য করার জন্য থাকে কিছু মানুষ, যাদের তাদের মধ্যে একজন আমাদের আজকে বিশেষ অতিথি, পুরুলিয়া ফাউন্ডেশনের তরফ থেকে জয়দেব সিং মহাশয়কে স্বাগত। নমস্কার সবাইকে। আমি পুরুলিয়া ফাউন্ডেশন থেকে জয়দেব সিং। এনজিও কি? আপনার কি মনে হয় এনজিও জিনিসটা কি? এনজিও বলে আমরা করব বা আমি বা আমাদের সংগঠন কোনোদিনও ভেবেছিল না। আমাদের শুরুটা অন্যরকম ভাবে হয়েছিল। বিগত 2017 সালে একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনার পর থেকে আমরা পুরুলিয়ার কিছু যুবক যুবতী দাদা ভাই বোন তারা সবাই মিলে একটা স্বেচ্ছাসেবক হিসাবে আমরা পুরুলিয়ার জন্য পথে নেমেছিলাম। সে থেকে আমাদের একটা চিন্তাধারা হয় যে সমাজের জন্য কিছু না কিছু একটা করা উচিত। আমরাও সেই একটা দায়বদ্ধতা রাখি এবং এটা আমাদের একটা কর্ম। এইভাবেই আমরা কাজ শুরু করি। তাই এই যে পুরুলিয়া ফাউন্ডেশনের ব্যাপারে কিছু বলুন শুনিয়ে। পুরুলিয়া ফাউন্ডেশন থেকে কি বলি? পুরুলিয়া ফাউন্ডেশন একটা আমাদের কি, প্রত্যেকটা সংগঠনের একটা আবেগ থাকে। যারা যারা নতুন নতুন সংগঠন বা ক্লাব বা এনজিও করে, তো যেহেতু আজকে প্রশ্নটা আমাদের সংগঠন পুরুলিয়া ফাউন্ডেশনে নিয়ে, তো পুরুলিয়া ফাউন্ডেশনের ইতিহাস বলতে গেলে একটা ছোট্ট ঘটনা হয়েছিল পুরুলিয়ার বুকে। উম, উম, সেই ঘটনার পর আমরা একত্রিত হয়েছিলাম। একে অপরকে ওটা চিনতাম না, কিন্তু সবাই একজোট হয়ে নিয়ে আমরা সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য কাজ করছিলাম। তো কিছুদিন যাওয়ার পর আমরা বুঝতে পারি যে একটা সংগঠন বা একটা স্বেচ্ছাসেবী সংগঠন বা যেটা ভালো কথায় বলে এনজিও করতে গেলে হয়তো ফান্ডের প্রয়োজন হয়। তো আমরা সেরকম ভাবে চেষ্টা করি, কিন্তু হয়ে উঠতে পারিনি। তখন আমরা ভাবি যে এরকম একটা কাজ করতে হবে, যে কাজটাতে আমাদের সময় যাবে হয়তো, কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না, স্বেচ্ছায় সবাই কাজ করবে। তখন আমরা সিদ্ধান্ত নিই যে স্বেচ্ছায় আমরা রক্তদান করব। আর সে থেকে আমাদের রক্তদানের কাজ শুরু হচ্ছে। এবং এটাই আমাদের পরিচিত যে পুরুলিয়া ফাউন্ডেশনের আসল কাজ হচ্ছে রক্তদান। আচ্ছা, মানে তোমার এনজিওর ফার্স্ট মানে প্রায়োরিটি বা পার্সপেক্টিভ যেটাই বলে থাকি না কেন, ওটা হচ্ছে রক্তদানের উপর ডিপেন্ড করে তোমরা কাজ করে থাকো জেনারেলি। হ্যাঁ, সত্যি যে একটা ফাউন্ডেশন চালানোর জন্য প্রচুর পরিমাণে টাকা পয়সার প্রয়োজন হয়। সেটার জন্য তো সবাইকে এগিয়ে আসতে হবে। আরেকটা কথা আমার জানার খুব ইচ্ছে করে যে, ধরো এখনকার দিনে আমরা নিজের ফ্যামিলিকে টাইম দেওয়া আমাদের জন্য পসিবল হয় না, তাই না? সে জায়গায় তোমরা এত মানুষের পাশে থাকছো কি করে? তুমি ফ্যামিলি, তার তোমার একটা নিজের কোনো কাজ থাকে, সেটা হ্যান্ডেল করার পর কি করে সামলাচ্ছ এত বড় একটা সংস্থা? একটা ছোট্ট কথা বলি, যেটা বলে থাকতে পারছি না। চ্যারিটি বিগিনস এট হোম। আর বাংলাতে অনেকেই বলে যে ঘরের খেয়ে বনের মোষ তাড়া। হুম। তো আমাদের মতো অনেকে বোকা বলে, অনেকে বলে আবার স্বার্থ আছে নিশ্চয়ই। হুম। এবার অনেকে অনেক কিছু হুম। মানে বলে থাকে আমাদেরকে, কিন্তু আমরা সেসব কোনো মাথায় নিই না। আমরা সমাজের জন্য কাজ করছি, আগামী দিনও করবো। এবং শুধুমাত্র আমরা নয় যে পুরুলিয়াতে কাজ করছি, পুরুলিয়াতে আরো বিভিন্ন সংগঠন আছে, তারাও কাজ করছে। কেউ কম কেউ বেশি সেটা ম্যাটার করে না। হুম। মানুষের পাশে দাঁড়ানো, পুরুলিয়ার মানুষের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে আমাদের একটা একতা। হুম। হয়তো আমাদের সবার বা সব সংগঠনগুলোর নাম আলাদা হতে পারে, কিন্তু আমাদের তো উদ্দেশ্য একটাই, মোটিভ একটাই, মোটিভ একটাই। মানুষের পাশে এখানে দাঁড়ানো। তো আমরা কারোর সাথে প্রতিযোগিতা করতে আসছি না। নিশ্চয়ই। হ্যাঁ, আমরা একে অপরের যাতে পাশে দাঁড়াতে পারি, তবে তো আমরা আরো ভালোভাবে কাজটা করতে পারবো। আরো মানুষের পাশে দাঁড়ানো। কারণ একা যে কাজটা হয় না, একত্রিত ভাবে যে কাজটা হয়। সে একটা সংগঠন গুলো বা আরো যে যে সংগঠন গুলো আছে বা বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা আছে, হ্যাঁ। যে একত্রিত ভাবে যে কাজটা হবে ভালো হবে, কারো কাছে চাপ পড়বে না। হুম। আর কিছু জন থাকলে বা একা থাকলে গেলে কাজটা সেরকম ভাবে হবে না। হয় না, কারণ একা মানুষ তো এক জায়গাতেই সময় দিতে পারবে। এবার ব্লাডের যে ব্যাপারটা তুমি বলছো যে ব্লাডকে কেন্দ্র করে তোমরা কাজ করছো, তো ফেসবুক তো এখন খুব তো তোমরা যে ভিডিও গুলো ধরো দাও যে আমার এখানে এটা প্রয়োজন, বা তোমার কোনো ফ্রেন্ড বা আরো তোমাদের সাথে যারা মেম্বার আছে, তোমার কি মনে হয় ভিডিও থেকে কতগুলো কাজ সাকসেসফুল হয়, মানে কতটা রেসপন্স পাবো ভিডিও থেকে? যেহেতু এমন একটা প্রশ্ন, প্রথমে ব্লাডের প্রশ্ন এলো। ফেসবুকে যেহেতু হুম। পোস্ট করি, সত্যি কথা বলতে যারা যারা ভিডিওটা দেখছে এবং যারা যারা এই কাজটার সাথে জড়িত আছে, হুম। সোশ্যাল মিডিয়াতে অন্তত ব্লাডের পোস্ট করার পর আমরা রক্তদাতা খুবই কম পাই। হুম।
সত্যি বলতে যারা রক্তদান রেগুলার করছে তারা এগিয়ে এসে লাইক কমেন্ট করে যে হ্যাঁ আমি রক্তদান করতে চাই। আর যারা রক্তদান করার মানসিকতা যাদের নেই তারা কোনোদিনও করেনি। তাও 2017 থেকে এখন 2024 হয়ে গেল, বিগত 6-7 বছরে অনেক মানুষকে আমরা এই রক্তদানটা কি, তার উপকারিতা কি, সেগুলো বোঝাতে পেরেছি এবং অনেক নতুন নতুন রক্তদাতা আমরা পেয়েছি এবং পাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা আমি বলছি, যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই যে অনেকে হয়তো আমাদেরকে ফোন করে, আমাদের মেম্বারকে বা আমাদের সংগঠনকে, এবার এছাড়া পুরুলিয়ার বিভিন্ন সংগঠন এছাড়া বিভিন্ন জায়গার সংগঠনকে রক্তের প্রয়োজনে ফোন করে, কিন্তু তাদেরকে আমি এটাই বলবো যে আপনারা আপনার দরকারে রক্তের জন্য হয়তো ফোন করছেন আমাদের মতো সংগঠনগুলোকে, কিন্তু আপনাদেরকে এটা আমি রিকোয়েস্ট করবো যে আপনারাও স্বেচ্ছায় রক্তদান করুন। পাড়ায় বা ক্লাবে বা কোনো সংগঠনে যদি রক্তদান শিবির হচ্ছে সেখানে গিয়ে রক্তদান করুন। আপনি যদি নিজেরাই রক্তদান না করেন তো রক্ত পাওয়া যেতে পাবেন কোথা থেকে? নিশ্চয়ই। এবং আরেকটা কথা বলি যে রক্ত তো আর কোনো কলকারখানা বা কোনো মেডিকেল দোকানে তো কিনতে পাওয়া যায় কিনতে না, পারবে না। মানুষের শরীর থেকে হয়। তো আপনিও রক্তদান করুন, অপরকে উৎসাহিত করুন এবং অবশ্যই চেষ্টা করুন যে আরো দুটো মানুষ যেন এগিয়ে আসে, এটুকুই বলবো। আচ্ছা, পুরুলিয়া ফাউন্ডেশন যে কাজ করে রক্ত নিয়ে, তা তো নয়, আমি আরো দেখেছি যে তোমাদের আরো অর্গানাইজেশন অনেক কিছু কাজ করে থাকে, সেগুলো একটু আমাদেরকে বলো যে কি কি কাজ তোমরা করো আর তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? সবাই জানেন যে আমরা রক্তদানের কাজটা করছি বিগত 7 বছর ধরে। এটা আমাদের তো মেন উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য নিয়ে তো আমরা এতদূর পৌঁছেছি আজকে। কিন্তু রক্তদান ছাড়াও আমাদের নানা ধরনের কর্মসূচি থাকে বছরে। শীতকালে কম্বল বিতরণ, এছাড়া বাচ্চাদের শিক্ষা সামগ্রী বিতরণ, এছাড়া আমাদের যারা শুভাকাঙ্ক্ষী এবং যারা মেম্বার তারা তাদের বিশেষ দিনগুলো আমাদের সাথে পালন করার চেষ্টা করে। তো তাদেরকে আমরা আমাদের কিছু সিলেক্টেড আদিবাসী শহর গ্রাম আছে সেখানে নিয়ে যাই, সেখানে হয়তো কিছু খাওয়ানোর ব্যবস্থা হলো, এছাড়া যদি বাচ্চা থাকে সেখানে বই খাতা দেওয়া হলো, এছাড়া কাপড় দেওয়া হলো, এগুলো করে থাকি আমরা। এছাড়া আমাদের হেলথ চেক আপ ক্যাম্প হয়, ডেন্টাল ক্যাম্প হয়ে থাকে। কিছুদিন আগে আমাদের চক্ষু শিবির হলো, চক্ষু শিবিরটা রিসেন্টলি শুরু করলাম। এছাড়া আমাদের আরেকটা কাজ হয়, 2019 সাল থেকে এটা শুরু করেছি। আর ভেবেছিলাম যে একটু নতুন ধরনের কাজ করব এবং ইউনিক কাজ করব, যে কাজটা আমরা প্রথম শুরু করেছিলাম। আমার মনে হয় না যে এই কাজটা অন্যান্য কোনো সংগঠন করেছিল বা করেছে, আমার জানা নেই। যদি করে থাকে তো তাদের কাছে আমি ক্ষমা চাইছি, কিন্তু আমার দেখা নেই। আহ, আমি একটা বন্ধুর সাথে আলোচনা করছিলাম, তার নাম নিয়ে বলছি, সরোজ মাহাতো। সরোজের সাথে আমি কথা বলছিলাম যে ভাই আমাদের একটা নতুন নতুন যদি কাজ হতো ভালো হয়। তখন বললো যে চাষিদের নিয়ে যদি কাজ করিস তো ভালো হয়। কি করা যেতে পারে? তখন ও বললো যে গম, গম দিন চাষিদের। একটা রেনকোট হয়, বৃষ্টি পড়ার সময় একটা ওরা গম নেই, আদিবাসীরা সবরা ওই শাল পাতা, মোল পাতা দিয়ে ঘোমটা তৈরি করে। তো সেটা হয়তো অনেক সময় জল পড়ার পর পচিয়ে যেত, পোকামাকড় ঢুকতো। তো ও বললো যে প্লাস্টিকের রেনকোট টাইপের ঘোম পাওয়া যায়। তো এই কাজটা আমরা শুরু করলাম 2019। তো এই কাজটা আমাদের খুব মানুষের কাছে পৌঁছেছিল এবং ইউনিক কাজ ছিল। এই রক্তদান, খাবার দেওয়া, মেডিসিন দেওয়া, বিভিন্ন চেক আপ ক্যাম্প থেকে চাষিদের জন্য যে একটা ভাবনা নিয়ে এসেছিলাম আমরা, এই কাজটা আমরা 2019 সাল থেকে করছি। কিন্তু নো ডাউটলি এই আইডিয়াটা কিন্তু বাইরে ছিল। সে যদি আজকে ওই আইডিয়াটা না দিত তো আজকে হয়তো এই কাজটা আমরা করতাম না বা করে নিয়ে যেতে পারতাম না। ইভেন কি এই যে গম বিতরণটা পুরুলিয়ার আরো বিভিন্ন সংগঠন করছে, খুবই ভালো ব্যাপার। এছাড়া আমাদের যারা বন্ধু সংগঠন আছে পশ্চিমবঙ্গের, তারা করছে, মালদাতে করেছে, তারপর ময়নাগুড়িতে একটা সংগঠন করেছে। তারা আমাকে ফোন করেছিল, বলেছিল যে দাদা এই কাজটা আমরা করতে চাই, কোনো অসুবিধা নেই। আমি বললাম, কোনো অসুবিধা নেই, এই কাজটা আরো বিভিন্ন জায়গায় যদি পৌঁছায় তো আমাদেরই তো পাওনা। এছাড়া এই কাজ ছাড়া দুর্গাপূজার সময় আমরা নতুন বস্ত্র বিতরণ করে থাকি। এছাড়া ধরুন এমআইসিতে আমাদের ব্লাডের যেমন ফোন আসে, তখন এমআইসিতে হয়তো কোনো পরিবার ফোন করলে তাদের আর্থিক সাহায্য প্রয়োজন হয়, তাদের অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, তখন আমরা সেইটুকুটা আমরা মেম্বারের ডোনেশন নিয়ে বা ফান্ড থেকে কালেকশন করে আমরা তাদের প্রোভাইড করার চেষ্টা করি। এছাড়া আমরা বিভিন্ন ক্ষেত্রে যেমন রাস্তাতে দেখি যে কোনো মুমূর্ষু মানুষ পড়ে আছে, তাকে আমরা আশ্রমে নিয়ে যেয়ে পৌঁছাই। এছাড়া আরো বিভিন্ন ধরনের কাজ করি, কারো মেডিসিনের প্রয়োজন হয়, কারো হুইল চেয়ারের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করে আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে নিয়ে এবং ফান্ড কালেকশন করে নিয়ে তাদের হাতে সেগুলো তুলে দিই।
তো এইটুকুই বলবো যে আসুন কাজ করুন, আমাদের মতো সংগঠনের সাথে কাজ করুন। এর মানে এটা নয় যে পুরুলিয়া ফাউন্ডেশনের সাথেই এসে কাজ করতে হবে বা কোনো সংগঠনের সাথে কাজ করতে হবে। আপনারা ব্যক্তিগতভাবে কাজ করতে পারেন, মানুষের জন্য কাজ করুন, সমাজের জন্য কাজ করুন এবং সমাজকে একটু এগিয়ে নিয়ে চলুন। এইটুকুই বার্তা দিতে চাই এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা শিক্ষা দিন যে সমাজ সেবাটা একটা আমাদের সমাজের অঙ্গ। সমাজ যদি আমরা ভালো রাখতে পারি তো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পিএফ।